চলতি ভরা মৌসুমেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বুকভরা আশা নিয়ে নদীতে গিয়ে প্রতিনিয়ত শূন্য হাতে ফিরছেন জেলেরা। এতে নিস্তব্ধ হয়ে পড়েছে জেলার ২০টি বড় মাছের ঘাট। ইলিশের আকালে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন এই পেশার সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষ। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। চিরচেনা ঘাটে নেই কোনো হাকডাক, বন্ধ বরফকল, চারদিকে এক থমথমে নীরবতা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মাছের ঘাটগুলোর চেনাচিত্র এখন এটি। এপ্রিল থেকে আগস্ট ইলিশের মূল মৌসুম হলেও এবার নদী ও সাগরে দেখা নেই রূপালী ইলিশের। হাতিয়ার বড় ২০টি ঘাটের প্রায় ১০,০০০ ট্রলার এখন নদীতে রয়েছে। তবে দিনরাত পরিশ্রম করেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। জেলেরা বলছেন প্রতিদিন ট্রলারের জ্বালানি ও রসদ খরচ তুলতে গিয়ে দেনার দায় বাড়ছে। নদীতে কোনো মাছ নাই, জেলেরা প্রতিনিয়ত যায় আসে, এক একটা যাওয়া আসাতে তাদের নর্মালি এক একটা বোর্ডের প্রায় ১ লক্ষ টাকা করে লস আছে। ইলিশ মাছ নাই, পোয়া মাছ আছে, মোটামুটি পোয়া মাছ ধরে আমরা নৌকাটা চালাই ঠিকঠাক করতে। প্রতিটি লস ওই কারণে কিছু বোট আছে একবারে বসে গেছে, এগুলা নামানোর মতো কোনো ব্যবস্থা নাই। ৭.৫ লাখ জনসংখ্যার এই উপজেলায় নিবন্ধিত ২৫,৯৯৫ সহ প্রায় লক্ষাধিক মানুষ এই পেশায় জড়িত। ভরা মৌসুমে মাছ না পাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন, ডুবোচর এবং উপকূলীয় কলকারখানার বর্জ্যকেই দায়ী করছে মৎস্য বিভাগ। চ্যালেঞ্জিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে নদী দূষণ এবং ইলিশের যে রুট আছে সেটাতে পলি জমে যাওয়া। যদি আমরা যথাযথ উপায়ে খনন করতে পারি ইলিশের এই রুটগুলো, তাহলে আশা করি সামনে এই ইলিশ সম্পদটা টেকসই হবে। প্রকৃতির এই বৈরিতায় মেঘের আড়ালে ঢাকা পড়েছে উপকূলের হাসিমুখ। তবে সব হতাশা ডিঙিয়ে আবারও বুক ভরা আশা নিয়ে জাল ও ট্রলার গুছিয়ে রূপালী ইলিশের অপেক্ষায় সাগরে যাত্রা করছেন মেঘনার বুক চিরে বেঁচে থাকা এই মানুষগুলো। লিওন আজাদ, RTV।